आज करे देखाबो खूब सहज पद्धतिते भापा इलिश। नमस्कार बंधुरा, बनश्रीज किचेन एंड ब्लग्स थेके सबाइके स्वागत जानाई। भापा इलिश बानाते सकलेई जानेन, जारा जानेन ना, जारा नतून राँधुनी तारा जोदि आमार रेसिपिटी देखे आपनारा बानान ताहले किन्तु एकदम पारफेक्ट बानाते पारबेन। तबे चलुन आजकेर रेसिपिटी शुरू करा जाक। भापा इलिश बानानोर जोन्नो एखाने आमि 4 पिस इलिश माछके परिष्कार करे धुए निয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। ভাপা ইলিশই হোক বা যে কোনো মাছের প্রিপারেশনে আগে যদি একটু নুন হলুদ মেখে রাখা যায় তাহলে কিন্তু মাছগুলো খেতে খুব ভালো লাগে, ফিকা ফিকা লাগে না। ইলিশ মাছ অত্যন্ত নরম মাছ। আমি আলতো হাতে মাছের মধ্যে নুন এবং হলুদটা মেখে নিচ্ছি। আর একটুখানি হলুদ লাগবে, তার জন্য আরেক সাইডেও আমি আরও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দু সাইডেই ভালো করে হলুদটাকেও মেখে নিলাম। মাছের দুই পিঠেই সুন্দর করে নুন এবং হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দেব। আর যতক্ষণ মাছগুলো ম্যারিনেট হবে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটা নিয়ে নিয়েছি। জারের মধ্যে সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ সর্ষে। আজকের এই ইলিশ ভাপা আমি এই হলুদ সর্ষে দিয়েই বানাবো। আপনারা চাইলে কালো এবং হলুদ দুটোকে মিশিয়ে নিয়েও বানাতে পারেন। এর মধ্যে আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে। সর্ষেটাকে প্রথমে আমি জল ছাড়াই একটুখানি গুঁড়িয়ে নেব। এই যে জল ছাড়া একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা মাছের পরিমাণ হিসাবে বা আপনারা কতটা ঝাল পছন্দ করেন সেই হিসাব করে কিন্তু এই লঙ্কাটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। লবণ দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষে একদমই তেতো হবে না। এবার জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন একদম মিহি করে তৈরি করে নিয়েছি। এবার এই সর্ষে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টক দই। টক দই দিয়ে আরেকবার আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল এবং হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে আমি সর্ষের সাথে মিশিয়ে নেব। আজকের ইলিশ ভাপা আমি নারকেল ছাড়াই তৈরি করব। সমস্তটা ভালো করে সর্ষের সাথে মিশিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো ভাপে দেওয়ার জন্য একটা বড় সাইজের স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। আর এই রকম টিফিন বক্স কিন্তু সবার বাড়িতেই রয়েছে। যতটা সর্ষের পেস্ট করেছিলাম তার মধ্যে থেকে হাফ পোর্শন পেস্ট আমি এই টিফিন বক্সে দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা মাছগুলোকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঠিক করে সাজিয়ে দিয়েছি। এখন বাদবাকি সর্ষের পেস্টটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। মাছের উপরে দেওয়া সর্ষের পেস্ট দিয়ে মাছগুলোকে ভালো করে কভার করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর ভাপা ইলিশে সর্ষের তেল কিন্তু কঞ্জুসি করলে খেতে একদমই ভালো লাগবে না। তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে। তো আমিও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর ভাত খাওয়ার সময় এই কাঁচা লঙ্কা ডলে ভাপা ইলিশ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাছগুলোকে আগেই নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর সর্ষে বাটার সময়ও কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা আমি চেক করে নিয়েছি আর লবণের প্রয়োজন হয়নি, তার জন্য এখন টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। অপরদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, বুঝেই জলটা দিতে হবে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর জলটা কিন্তু গরম হতে শুরু করেছে। এখন এই জলের মধ্যে সাবধানে টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। রান্নাটা করার সময় খেয়াল রাখতে হবে জল উতলে উঠে টিফিন বক্সের ভেতরে যেন জল ঢুকে না যায়, সেই হিসেব করে কিন্তু জলটাকে প্রথমে কমই দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। হাই করে দিয়ে 15 থেকে 20 মিনিট অবধি আমি এটাকে ভাপ দিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর।
আমি যে থালাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু বাষ্প বেরিয়ে যাচ্ছিল, তার জন্য অন্য একটা ঢাকা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে সাবধানে আমি টিফিন বক্সটাকে নিচে নামিয়ে নেব। এই মুহূর্তে টিফিন বক্সটা খুব গরম। আমি একটা টাওয়েলের সাপোর্ট দিয়ে টিফিন বক্সটাকে খুলে নিলাম। আর দেখুন রেডি হয়ে গেছে ভাপা ইলিশ। এর ওপর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভাতের সাথে গরম গরম পরিবেশন করলাম। নারকেল ছাড়া শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে আজকের এই ভাপা ইলিশ বানিয়ে দেখালাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।